নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। গরম প্রায় চলে এসেছেই বলা চলে, তাই আজ আমি এই গরমের উপযুক্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো সজনে ডাঁটা, আলু আর বিউলির ডালের বড় বড়ি দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। গরমের সময় এইভাবে পাতলা করে মাছের ঝোল রান্না করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই সময় সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তাই আজকের এই ভিডিও আপনাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি 4 পিস রুই মাছ, বড় বিউলির ডালের বড়ি, আলু, সজনে ডাঁটা আর একটা টমেটো। এরপর মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো সাইড করে। এরপর কড়া গরম করে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে যাবে, তারপর ভালো করে চারিদিকটা একটু খুন্তির সাহায্যে লাগিয়ে নিয়ে এক এক করে ম্যারিনেট করা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছের একটা সাইড আমি ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে মাছের দুটো সাইড আমি এপিট ওপিট করে দুটো সাইড ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একে একে আমি এই তেল থেকে তুলে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেব বড় বিউলির ডালের যে বড়িগুলো নিয়েছিলাম, সেই বড়িগুলো দিয়ে ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে মুসুর ডাল বা মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। দেখুন বেশ লাল করে ভেজে তুলে নিলাম। আবারও কড়াই সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা আলু আর সজনে ডাঁটা। আলু আর সজনে ডাঁটাকে মিনিট 2 ধরে একটু ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। যতক্ষণ না ডাঁটা আর আলু একটু হালকা লাল হচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি এখানে দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম টমেটোটা, সেই টমেটোটা তার সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। সমস্ত কিছুকে ভালো করে মিনিট 2 ধরে আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আরও মিনিট 2 ধরে। এরপর এখানে আমি দিয়ে দেব আগে থেকে সর্ষে বাটা, আমি জলে গুলে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা ভালো করে দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো এখানে একটু জল দিয়ে দেব। আবারও খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। তারপরে দেখুন ভালো করে কিন্তু সমস্তটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা মাছের পাতলা ঝোল হবে, তাই আরও একটু জল এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট পর যখন ঢাকনা খুললাম তখন দেখুন ঝোলটা মোটামুটি অনেকটাই শুকনো হয়ে এসেছে। এরপর ভেজে রাখা রুই মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ঝোলটার সাথে মাছগুলোকে আগে মিশিয়ে নিচ্ছি। এবার একটু এটাকে ফুটিয়ে নেব মিনিট 10 ধরে। তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেই বড়িগুলো দিয়ে একসাথেই এটাকে আমি একটু ফুটিয়ে নেব। খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম। দেখুন আজকের কিন্তু ডাঁটা আলু বড়ি দিয়ে এই রুই মাছের পাতলা ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এই মাছের ঝোলটা নামিয়ে সার্ভ করে দেব। আর আজকের এই পাতলা ঝোল রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার এই গরমের দিনে ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে।